প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক আমি না, এবং কি ক্ষমা করে দেওয়ার মতনও লোক আমি না। প্রতিটা অভিযোগ জমা রেখে দিলাম, কারণ এই দুনিয়ার আদালতে সবসময় ন্যায় বিচার হয় না, আর আল্লাহর আদালতে কখনো অবিচার হয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ব্যস্ত আছি, ঘুমিয়ে আছি, এগুলো সময়ের অভাব না, এগুলো হলো অনুভূতির অভাব। বিশ্বাস করো, যার কাছে তুমি প্রিয় তার কাছে তার ঘুমের থেকে তুমি বেশি প্রিয় থাকতা। যখন তুমি তার কাছে শুধু ফেলে দেওয়া একটা পুতুল, তখন তুমি তার কাছে কিছুই না। তার কাছে তোমার কাজ আছে, সময় নাই, ব্যস্ত আছি, শুধু এই উজুয়াটে বুঝি। সেই মানুষ তখন থেকে বুঝে নেবে সেই মানুষ আসলে তোমার চায় না, সে তোমার থেকে দূরে চলে যেতে চায়। যে মানুষ হাজারো কাজের ভিড়ও তোমার জিজ্ঞাসা করে খাওয়া দাওয়া করছো নি, ভালো আছেনি, সেই মানুষটাই তোমাকে সত্যিকারই ভালোবাসে। বুঝে নিবা। সবাই ভালো লাগলে পেজটা ফলো দিয়ে দিবেন। তুমি হয়তো আমাকে খুব সহজে পেয়েছ, তাই হারানোর ভয়টা তুমি কখনোই পাও না। যে মানুষটা তোমাকে বিনা শর্তে ভালোবেসেছিল, দিন শেষে তুমি সেই মানুষটার মূল্য আসলে কখনোই বোঝোনি। কারণ সহজে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের কদর কখনো কেউ করে না। সবচেয়ে বড় বেমানি তো সে করে, টেনে নেওয়ার অভিনয় করে মাঝপথে ছেড়ে দেয়, মাঝপথে হাত ছেড়ে দেয়। তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো, নিজের সর্বোচ্চ দিয়েছিলে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে শেষ করে দিয়েছি। আজ তুমি রাত জেগে কুকুরে কাঁদো, আর সে অন্যের বুকে মাথা রেখে আনন্দ উপভোগ করে। সেই প্রতারককে কখনো ক্ষমা করা যায় না। ভালোবাসার তো থাক দূরের কথা, এখন তার কথা শুনলেও ঘৃণা আসে। যে তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছে, তোমার সাথে প্রতারণা করছে, তোমার সরলতার সুযোগ নিয়ে খেলছে, সেই মানুষগুলোকে আর কখনো সুযোগ দিবে না লাইফে। সবাই ভালো লাগলে পেজটা ফলো দিবেন। একটাই রিকোয়েস্ট, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এখন রাত্রেবেলা ভিডিওটা করছি, কাজ থেকে আইছি এখন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।